আজকের ভিডিওতে রাস পূর্ণিমার সঠিক সময় এবং ওই দিন কোন কোন কাজগুলি করলে শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায়। তাহলে শুরু করি আজকের ভিডিও। আমি সুমন্ত, আপনারা দেখছেন SM স্টুডিও। রাস শুধুমাত্র বৈষ্ণবদের কাছেই পালনীয় তা নয়, এই বিশেষ উৎসব অনেকের কাছে খুব প্রিয়। বৈষ্ণবদের কাছে ওই উৎসব হলো ভক্ত ও ভগবানের মিলনের উৎসব। এই উৎসব বিভিন্ন জায়গায় নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। এই দিনটি অত্যন্ত শুভ দিন। এই দিন বিশেষ কিছু উপায়ের মাধ্যমে ভগবানকে সদা সহায় করা যায়। চলুন জেনে নেওয়া যাক রাস পূর্ণিমার সঠিক সময় কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলা 29শে কার্তিক শুক্রবার, সময় সকাল 6টা 21 মিনিট। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে বাংলা 29শে কার্তিক শুক্রবার, সময় ভোর 2:59 মিনিট। এবং গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলা 28শে কার্তিক বৃহস্পতিবার, সময় ভোর 5:13 মিনিট 31 সেকেন্ড। এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে বাংলা 29শে কার্তিক শুক্রবার, সময় রাত 3:02 মিনিট 39 সেকেন্ডে। জেনে নেওয়া যাক ওই দিন কোন কোন কাজগুলি করলে আমাদের শুভ ফল পাওয়া যায়। প্রথমেই এই দিন খুব সকালে অর্থাৎ সূর্যোদয়ের আগে স্নান করে বিশুদ্ধ বস্ত্রে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার যুগল মূর্তি পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। রাস পূর্ণিমায় সারাদিন উপোস করে সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ জেলে মনের বাসনা শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করুন। এর ফলে মনের সকল বাসনা পূর্ণ হবে। এই দিন বেল গাছকে ধূপ এবং প্রদীপ জেলে পুজো করুন। সন্ধেবেলা একটি নারকেল সাদা কাপড়ে মুড়ে তাতে সিঁদুর ও আটার 5টি করে ফোঁটা লাগিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে জলে ভাসিয়ে দিন। এই দিন ব্রাহ্মণ এবং গরিবদের সাদা কাপড় দান করুন। এই দিন একটি সাদা কাপড়ের ওপরে কিছুটা কালো তিল, আটা, মুগ ডাল এবং মাসকলাই নিয়ে নবগ্রহের যন্ত্রের সামনে সারা রাত রেখে দিন। পরের দিন এই সব জিনিস দুস্থদের মধ্যে দান করে দিন। এর ফলে গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এই পুণ্যতিথিতে চন্দ্রদেবের উপাসনা করা অত্যন্ত শুভ ফল দেয়। এই দিন বাড়ির যে কোনো খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশ্যে সাদা মিষ্টি অর্পণ করুন।